হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। রিসেন্টলি আমার একটা বিয়েবাড়ি ছিল, আর তোমরা অনেকেই আমাকে বলেছিলে একটা মেকআপের টিউটোরিয়াল ব্লগ নিয়ে আসতে, তো সেই ব্লগ নিয়ে আমি চলে এসেছি। চলো চলে যাই। এই শাড়িটা আমি পরেছিলাম, এটা একটা ইয়েলো অ্যান্ড পিঙ্ক কম্বাইন করা কাঞ্জিভারাম সিল্ক। আর এই যে জুয়েলারিগুলো দেখছো, এই প্রত্যেক কটা জুয়েলারি হচ্ছে আমার বিয়ের পাওয়া, কিছু আমার মা বাবার দেওয়া, কিছু শ্বশুর শাশুড়ির দেওয়া। এই জুয়েলারিগুলো প্রত্যেক কটাই সোনার ছিল, আমার বিয়েতে পাওয়া। আর এইগুলোই আমি এই কাঞ্জিভারাম সিল্কটার সাথে ক্যারি করেছিলাম। আর কাঞ্জিভারাম সিল্কটা ছিল আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নেওয়া। এটা আমার বিয়েতে পাওয়া, আমার ভাত কাপড়ে দেওয়া হয়েছিল শ্বশুরবাড়ির তরফ থেকে। তো যাই হোক, চলো এবার চলে যাই মেকআপে। ফার্স্টে আমি যে টোনারটা ইউজ করলাম সেটা ছিল পিলগ্রিমের টোনার। আমার ম্যাক্সিমাম ভিডিওতে এই টোনারটা তোমরা দেখে থাকবে। এরপরে চলে যাই জুডিওর গ্লো প্রাইমার প্লাস ময়শ্চারাইজারে, ওইটা আমি ইউজ করে নিলাম আমার ফুল ফেসে। আর ইউজ করার পর দেখো স্কিনটা কতটা স্মুথ অ্যান্ড হাইলাইটিং একটা ব্যাপার দেখা দিচ্ছে। এরপরে আমি একটা ইলুমিনেটর ইউজ করছি, এটা শ্রেয়ার থেকে নেওয়া, ভীষণই সুন্দর একটা ইলুমিনেটর। যাই হোক, দেখো আমি বুঝতে পারলাম না কোথা থেকে এডিটের মাধ্যমে আমার লিপস্টিক চলে এলো। সেটা আমি এডিটিং দিইনি, বাট তাও হঠাৎ করে কী করে চলে এলো জানি না। এরপরে একটা গ্রিন কারেক্টার আমি ইউজ করে নেবো, কারণ মুখে কয়েকটা জায়গায় রেড পিম্পল ছিল, তো সেটা হাইড করার জন্য গ্রিন কারেক্টার আমি ইউজ করেছি। তারপর দুটো ব্রাশ নিয়ে নিয়েছিলাম, একটা প্রো ওয়াটার অ্যাঙ্গুলার ব্রাশ আর একটা হচ্ছে পুলি ব্রাশ। পুলি ব্রাশটা আমি নিয়েছিলাম শ্রেয়ার তরফ থেকে। আর যে ব্ল্যাক কালারের আইব্রো কিটটা আমি ইউজ করছি সেটাও শ্রেয়ার থেকে নেওয়া। শ্রেয়ার প্রোফাইল লিঙ্ক আমি আমার ক্যাপশনে দিয়ে দেবো। তো যাই হোক, আমি এখন আইব্রোটা ড্র করছি। আমার যেহেতু আইব্রো হেয়ার অনেকটাই কম, তো আমাকে প্রপারলি আইব্রোটা ড্র করতে হয়। আর এইভাবে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি, খুব ছটপট দেখাচ্ছি। আর এখন মনে হচ্ছে আমি একটা যমরাজ, বাট কিছু করার নেই, যতক্ষণ না সেট করছি এটা এরকমই দেখতে লাগবে। তো যাই হোক, আমি একদম ড্র করে নিয়েছি। এরপর পুরো আইব্রোটাকে কনসিলারের মাধ্যমে আমি এটাকে সেট করে নেবো। এখানে আমি ম্যাকের কনসিলার প্যালেট ইউজ করছি আর প্রপার শেপ দিয়ে দিচ্ছি আমার আইব্রোটাকে। আর আইলিডটাতেও আমি এই কনসিলার প্যালেটটা থেকে আমার স্কিন টোনের থেকে 1 বা 2 শেড লাইটার একটা স্কিন টোনের আমি শেড নিয়েছিলাম, সেটা অ্যাপ্লাই করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। আর একটু সেট করে নিচ্ছি আমার ফেস পাউডারটা দিয়ে। এটা ছিল মেবলিন নিউ ইয়র্কের, এটা আমি পারচেস করেছিলাম নাইকা থেকে। এটা ভালো করে আমি আইলিডে ইউজ করে নিয়ে ভালো করে সেট করে নিলাম আমার আইলিডটাতে। এবার চলে যাব আই মেকআপে। আই মেকআপে আমি যে মার্স আইশ্যাডো প্যালেটটি ইউজ করছি সেটা হচ্ছে শ্রেয়ার থেকে নেওয়া। শ্রেয়ার কাছে তোমরা হাই রেঞ্জ থেকে মিডিয়াম রেঞ্জ থেকে লো রেঞ্জ থেকে সমস্ত রকমের বিউটি প্রোডাক্ট পেয়ে যাবে। এই মার্সের আইশ্যাডো প্যালেটটা থেকে আমি একটা লাইট শেড নিয়ে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এই যে ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করছি, এই ব্রাশটির পুরো সেটটা আমি পারচেস করেছিলাম শ্রেয়ার থেকে। আর ভালো করে আমি ব্লেন্ড করে নেওয়ার পর একটা ওই শেডটার থেকে একটু ডিপ শেড ব্রাউনি আমি অ্যাপ্লাই করে নেব বাকি আইলিডটাতে। ভালো করে দুটো কালারকে আমি মিক্সড করে নেব। তারপর ল্যাকমির একটা কাজল আমি এখানে ইউজ করেছি, করে আমি একটা লাইনার টাইপের দাগ টেনে নিয়েছি। তারপরে ওই মার্সের প্যালেটটা থেকেই আমি ব্ল্যাক শেড নিয়ে ভালো করে পুরো জিনিসটাকে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে ব্লেন্ড করতে হবে, যেহেতু আমি স্মোকি আই মেকআপ করছিলাম, তো স্মোকি আই মেকআপের মেন থিংস হচ্ছে ব্লেন্ডিংটা মাস্ট, যাতে ব্রাউন আর ব্ল্যাক দুটো কালার একসাথে মিক্সড হয়ে যায়। এইভাবেই আমাকে ব্লেন্ডিংটা করতে হতো। তারপরে আমি এই ডাবল ট্রাবল মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। মাস্কারাটাও শ্রেয়ার থেকে নেওয়া। এবার মাস্কারা পরতে পরতে আমার খেয়াল পড়েছিল যে আমি লেন্স পরিনি, তো তাই লেন্সটা পরে তারপরে আবার মাস্কারাটা অ্যাপ্লাই করতে বসে পড়েছি। আর তারপরে লেন্স পরলে তো একটু চোখ থেকে জল বেরোবেই, তো জল পড়ছে, তা সত্ত্বেও আমি মেকআপ করে যাচ্ছি। এরপর একটু ক্লিন করে নিলাম ফেস পাউডারটা দিয়ে। তারপর আমি ম্যাকের ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। অনেক টাকার জিনিস, তাই জন্য একটু কিপ্টের মতো হয়েই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করি। যাই হোক, তারপরে অ্যাপ্লাই করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই প্রত্যেক কটা যে বিউটি ব্লেন্ডারগুলো দেখছো, এই বিউটি ব্লেন্ডারগুলো কিন্তু আমার শ্রেয়ার থেকে নেওয়া। ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করে দেওয়ার পর আমি মেবলিন নিউ ইয়র্কের একটা ফেস পাউডার ইউজ করে নিয়ে পুরো বেসটাকে আমি সেট করে নেব। তারপরে দেখো একটা অদ্ভুত টাইপের লুকস এসে গেছে আমার ফেসের মধ্যে। এরপর ম্যাকের একটা হাইলাইটার প্যালেট নিয়ে আমি আমার ফেসের হাইলাইটিং পোর্শনগুলোকে হাইলাইট করে ভালো করে ব্লেন্ড করে নিলাম।
আমার যেহেতু ফেসে কোনো ডাবল চিন নেই, তো সেই জন্য আমাকে কন্ট্যুরিং করার প্রয়োজন লাগে না। তো আমি নর্মালি জাস্ট হাইলাইটার ইউজ করে ভালো করে ব্লেন্ড করে নিই। এরপরে আমি ফেসেস কানাডার একটা ব্লাশার ইউজ করে নেব। আর ব্লাশার ইউজ করলে তো সবসময় একটু হাসতে হয়, তো হেসেও নিয়েছি একটু। এই দেখো মাঝে মাঝে কোথা থেকে চলে আসছে আমি জানি না, এই এডিটিংয়ের লিপস্টিকটা ক্যামেরার জন্যই হয়েছে, এটা আমি প্রথমে খেয়াল করিনি। তো যেহেতু ভিডিওটা আমি অনেক আগে বানিয়েছিলাম, এখন কিছু করার নেই, তাই জন্য এই ভিডিওটাই দিতে হচ্ছে। এরপরে আমি ল্যাকমির একটা কাজল ইউজ করে নিয়েছিলাম আমার আপার আইল্যাশে উইথ লোয়ার আইল্যাশে, তারপরে টিপ পরে নিয়েছিলাম। আর এই যে আমি ফিক্সিং স্প্রেটা ইউজ করলাম, এটাও কিন্তু শ্রেয়ার থেকে নেওয়া। এই হাইলাইটার প্যালেট আমার মোস্ট ফেভারিট পার্ট মেকআপের মধ্যে। এই হাইলাইটার প্যালেটটা ভীষণ সুন্দর আর একদমই পকেট ফ্রেন্ডলি, এটাও নেওয়া শ্রেয়ার থেকে। এরপরে আমি একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম, এটাও শ্রেয়ার থেকেই নেওয়া। ভালো করে আমি মেকআপটাকে কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে এবার আমি চুল বেঁধে রেডি হতে চলে গেছিলাম। তারপরে আমি রেডি হয়ে জুয়েলারিগুলো পরে নিয়েছিলাম। মেকআপের লুক তো কমপ্লিট হয়ে গেছিলো। এই যে আমি জুয়েলারিগুলো পরে নিয়েছি, এটা হচ্ছে আমার ফুল লুক। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।